বাসায় গিয়ে পড়ানো হয়, এদের থাপড়ানো উচিত। বাসায় গিয়ে থাপড়ানো, এবার বাসায় গিয়ে থাপড়ানো। কেডা কল দিল ভাই? আননোন নাম্বার। ভাই ফোন ধরো, তোমার মনে হয় কপাল খুলে গেছে, টিউশনের লেগে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই বাসায় গিয়া থাপড়াইতে কত টাকা নেন আপনি? কি বলেন এইসব? এক গালে দিলে কত? আরে ভাই, কে আপনি? কি বলেন এইসব? ভাই আপনাদের কি 2 গালে থাপড়ানোর কোনো প্যাকেজ আছে? যা লাগে আমি দিব, শুধু একটু থাপড়ানো দরকার। আরে ভাই, আমি থাপড়াই না, আমি শুধু পড়াই। ভাই আমার পড়ানো লাগবে না, শুধু একটু থাপড়ানো লাগবে। তোর কি আবল তাবল বলেন, ফোন রাখেন। কি হয়েছে ভাই, কেডা কল দিছে? আরে কি আবল তাবল কয়, থাপড়ানো মাপড়ানো ধুৎ। আবার কে? হ্যালো, আমি আপনার বড় একজন ভক্ত। আপনাদের দেওয়া থাপ্পড় কি হার্ট না সোল? আসলে আমার ছোট শালাকে একটু হালকা থাপড়ানো দরকার, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, আমি যদি রেগুলার সার্ভিস নিই তাহলে কি আমার জন্য কোনো ডিসকাউন্ট আছে? এই ভাই, এই কি বলেন আপনি এসব? নাম্বার দেখে ফোন করেন, কাকে ফোন করছেন? আমি কোনো কুংফু মাস্টার না, আমি টিউশনই করাই। ফোন রাখেন। কি হয়েছে ভাই কোন তো? আরে ফোন করে বলতেছে থাপড়াবে, আমরা কি থাপড়াই? মোবাইলটা বন্ধ করে রাখি। কিরে, আমি তো কিছুই বুঝতেছি না, সব জায়গায় থাপড়ানো হয় লেখা কেন? আমি তো সেটাই কইতাছি, ওইদিকে যে পোস্টার লাগাইছি সব জায়গায় পড়ানোর জায়গা হয়ে গেছে, থাপড়ানো কেমনি কি? আর এই জন্যই তো কালকে রাত থেকে লোকজন ফোন দিয়ে ওইসব কথা বলতেছিল। কে করলো এই কাজটা? কেন করলো? ওরা যদি পাইতাম না, ওরে নেড়া করে ওর মুখের মতো চুনকালি মাখাই দিতাম। ইস, কতগুলো টাকা খরচ করে আমি লিফলেট বানাইছি, আমি গাম কিনছি, আমার সব টাকা লস। বাসায় গিয়ে থাপড়ানো হয়, যোগাযোগ। হ্যালো হ্যালো ভাই, থাপড়ানোর রেট কত? কিছুই তো লেখেন নাই। আচ্ছা শোনেন, আমার এক বন্ধু আছে, ওর একটা শক্ত মায়ের দরকার। বিল যা আছে দিয়ে দিব, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না। 50,000 1 লাখ যা লাগে দিব, টাকা আমার হাতের ময়লা, কাজটা করে দিতে হইব। ফোন রাখ, ফোন রাখ। ভাই কেডা ফোন দিছে, কার লগে চিল্লাইছো? আরে কত বড় সাহস! আমারে ভাবছে আমি নাকি থাপড়ানোর সার্ভিস দেই, আমি তার বন্ধুরে গিয়ে থাপড়াবো, সে আমার 50,000 টাকা। এই কি 50,000 টাকা দিবে? ও মাই গড, কাজ তো হয়ে গেছে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। আরে কি আর কাটা দিয়া কাটা তুলবার কথা কইতাছো তুমি? তোমার উচিত যে একটা যে সাদা মার্কা আছে না, ওইটা কিনা এই যে থাপড়ানো মানে থাড়া মুছে দেওয়ার, আর তুমি কইতেছো কাটা তুলবা। কি কইতেছো এগুলা? আরে থ কাটবো কেন? ওই থ তো আমাদের লাখ খুলে দিছে। মানুষজন ভাবতেছে আমরা একটা সার্ভিস দিই, মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষকে থাপড়ায় আসি। এই লোক সেটা ভাবছে, এই জন্য ফোন করছে তার বন্ধুরে আমাদের দিয়ে থাপড়াবে, কিন্তু সে আমাদের 50,000 টাকা দিবে। 50,000 টাকা দিব? মানে আমরা থাপড়াবো, টাকাও দিব করে? ভাই আমার না হাত এমনি চুলকায়, কিছু কিছু লোক এমনি থাপড়ায় ভাই, ফ্রি সার্ভিস। ওরে মজা, ভাগ্যের টাকাতে ঘুরে গেছে। চল, যে কোনো নাম্বার থেকে ফোন দিছিল প্রত্যেকটা ব্যাক করে দিব। সরি। আর কোনোদিন লেট হবে না। লেট হবে না বলে বলে তো 4 মিনিট 37 সেকেন্ড তুমি লেট। তুমি কি টাইমার ধরে বসেছিলে নাকি? না, তুমি কি ভাবছো তোমার জন্য আমি টাইমার ধরে বসে থাকবো? আচ্ছা কুল, কেন লেট হয়েছে সেটা তো জিজ্ঞেস করবা। কেন? আর বলো না, আমার অফিসের বস বলা নেই কও নেই, হুট করে এসে কি বলে জানো? আমাকে বলে আমার থেকে ভালো পাত্র নাকি তার মেয়ের জন্য কখনো খুঁজেই পাবে না। এখন বলতেছে তার বাড়ি গাড়ি যা আছে সবকিছু আমার নামে লিখে দিবে, তার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। এটা কোনো কথা? হোয়াট?
বসের বাচ্চা বস, ওরা যদি আমি পাইতাম না, ও আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ দেয়, ওর চোখ তুলে ফেলতাম, তারপর ওই চোখ দিয়ে আমি মার্বেল খেলতাম। হোয়াট দ্য হেল? আচ্ছা, তুমি কি উত্তর দিছো? তোমার কি মনে হয় জান আমি কি লোভী? আমি টাকা পয়সার জন্য আমি বসের মেয়েকে বিয়ে করব? না, তা তো না, কিন্তু তারপরও মানে এক্স্যাক্টলি তুমি কি বলছো তাকে? আমি বলছি আমার জীবন থাকতে আমি নাতাশাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ও সাচ এ গুড বয়। আমি জানি তো তুমি আমার জন্য পাগল। আই লাভ ইউ টু জানটু। কিন্তু জানু একটা ছোট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার জানুকে জানুয়ারি মাসের বেতনটা না দিই না অফিস থেকে ফায়ার করে দিছে। আর যেহেতু বেতন দেয় নাই, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। এই যে অফিস থেকে যেখানে আসবো কি করছি জানো, অফিসের পাশে যে মুদির দোকানদার ওর কাছ থেকে 300 টাকা নিয়ে তারপর আসছি। বলছি কালকে টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। কালকে যে কিভাবে দিই। এই নাতাশা যতদিন বেঁচে আছে এটা নিয়ে কোনো টেনশন করবা না। তোমার কত টাকা লাগবে বলো তো আমাকে? আরে খুব বেশি না, কত আর সব সব মিলে 50,000। হ্যাঁ, মানে তোমার প্রবলেম না হলে থাক, আমি সামহাও ম্যানেজ করে নিব। বাড়িওয়ালা, চায়ের দোকানদার, ওরা না হয় দু একটা কথা শোনাবে। আর কি আর করা, টাকা যেহেতু দিতে পারবো না, কথা তো শুনতেই হবে, তাই না? না না না, আমার জানকে কেউ কথা শোনাবে এটা আমি সহ্যই করতে পারবো না। আচ্ছা ডোন্ট ওয়ারি, হ্যাঁ একটা সেকেন্ড, আমার কার্ডটা তুমি রাখো, আমি তোমাকে পিন নাম্বার টেক্সট করে দিচ্ছি। ওকে? থ্যাংক ইউ জানো, আমি তাহলে যাই। কই যাচ্ছ? এখনই চলে যাবা? সরি জানো, আমার না একটা ইমার্জেন্সি কাজ মনে পড়ে গেছে। হ্যাঁ, আর কালকে সময় মতো চলে যাবো। হ্যাঁ, বাই বাই। মিস হিম অলরেডি। আসসালামু আলাইকুম। আপনারা কি বাসায় গিয়ে থাপড়ানোর কাজটা করেন? জি জি আমরাই করি, আপনার সাথে বোধহয় আমরাই কথা বলেছিলাম। জি, আমার তো একটা কাজ ছিল ভাই, করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা করে দিতে পারবো, কিন্তু কি কাকে? ভাই, আমার এক বন্ধু 2 দিনের কথা বলা 2 বছর হয়ে গেছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এখন আমার ফোনও ধরে না, কল দিলে তো রিসিভ করেই না, উল্টা আমার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিছে ভাই। ওর একটা জব্বর মাইর দিতে হইব। 10টা থাপ্পড় দিলে হবে? ওরে গইনা গইনা 10টা থাপ্পড়ে দিবেন ভাই। টাকা কিন্তু 2000 লাগবে। 2000? ওকে, দিব। অ্যাডভান্স দিবেন নাকি? অ্যাডভান্স দিব না ভাই, কাজ শেষ করেন, টাকা পেয়ে যাবেন। কিন্তু কাকে মারবো, মানে তার ছবি বা অ্যাড্রেস যদি দিতেন। ভাই এই যে ভাই। ও দেখতে তো গাঞ্জটির মতো লাগছে না? ঠিক আছে, সমস্যা নেই। অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হলো 6 নম্বর রোডের 12 নম্বর হাউসে থাকে। আমার দেখলে তো নামবে না, আপনারা ওইখানে বাসা নিচে দাঁড়াবেন, দাঁড়াইলে দেখবেন ও নামবে। বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবার দেখেন আমরা কি করি। চল, আপনি আশেপাশে থাকেন, আমি আশেপাশে আছি। টাকা কিন্তু 2000। আচ্ছা 2000। চল। কি এবার তাকাছেন কেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এই আপনি কি সাদ্দাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সাদ্দাম, কিন্তু আপনারা কারা? আসলে ভাইয়া ব্যাপারটা তো নতুন, আমরা যে কিভাবে বলবো, আমরা নতুন উদ্যোক্তা তো। আরে এত কথা কি আছে, ডাইরেক্ট অ্যাকশন। কি হলো? ছাপা মারেন কেন? আস্তে, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারতেছেন কেন ভাই? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। কয়টা মারছস? 8টা। অর্ডার ছিল 10টা থাপ্পড়ের। ভাই ধন্যবাদ ভাই, আমার অনেক দিনের পুরানা কাজটা করে দিচ্ছেন আপনারা। এই দেন। থ্যাংক ইউ। আবার যদি কাউকে থাপড়াতে হয় প্লিজ আমাদেরকে ফোন দিবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনার লাগে অফার থাকবো নি। হ্যাঁ, 1 মাস টিউশনি করাইলে পাইতাম 5000 টাকা, আর সেখানে কয়েকটা থাপ্পড় দিলাম, 2000 টাকা পেয়ে গেলাম। আমার কাছে মনে হইতেছে সামনে আরো টাকা আসতেছে রে সুমন। অনেক টাকা করার জন্য নিজেকে প্রস্তুত কর। না ভাই, আবেগে আমার মুদা সুন্দর। আমি আমাকেই বলতেছি। মেঘনা চাইতে হয়ে গেল বৃষ্টি, নতুন এক পেশার হয়ে গেল সৃষ্টি। কারো করে যদি থাকে খাস, কাউকে যদি দিতে হয় মা, করুন নাম্বার না করে ভয় ভয়, বাসায় গিয়ে অনেক লাভিং, একদমই এরকম না। আর আমি ওকে বলছি তোর বয়ফ্রেন্ড কি হলো? আজকে অনেক গরম পড়ছে না? হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে। ওই গরম? আচ্ছা গরম লাগতেছে, আইসক্রিম খাবা? এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি। তুমি না সাম আমার মনের কথাগুলো বুঝে যাও। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে। এসবটা কি আপনার? Yes bro, it's me.
কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন। আপনার 4, 5, 6, 7